আচ্ছা, আর্জেন্টিনায় শ্বশুর বাড়ি কার? হাত তোলেন। আর্জেন্টিনাতে বিয়ে করছেন, শ্বশুর বাড়ি কার আছে? কারো? ব্রাজিল, শ্বশুর বাড়ি কার? তার মানে এই না আপনার সামনে অন্য দলের লোক কথা বললে কাজে করবেন। তার মানে এই না যে আপনার দলের সামনে আরেক দলের পতাকা উড়াইলে আপনি মারামারি করবেন। এটা করা কি জায়েজ? কথা বলেন, জায়েজ? হারাম। অনেকে আমরা বিভিন্ন আর্জেন্টিনার ভক্ত আছে, অনেকেই কি বলে নেদারল্যান্ড, জার্মান, জাপান, যেটাই আপনি বলেন, কত দল খেলা হচ্ছে, এই সব দলের মধ্যে যারা অনেকেই ভক্ত আছে। আচ্ছা, আর্জেন্টিনায় শ্বশুর বাড়ি কার? হাত তোলেন। আর্জেন্টিনাতে বিয়ে করছেন, শ্বশুর বাড়ি কার আছে? কারো? ব্রাজিল, শ্বশুর বাড়ি কার? অথবা আপনার ভাই এখান থেকে বাংলাদেশ থেকে যায়া ব্রাজিলে আত্মীয়তা পাতায়া ওখানে থেকে গেছে, ন্যাশনালিটি তার ব্রাজিলি, এরকম কেউ আছে? নাই। এক নম্বর কথা, আমাদের কারোর সাথে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের কোনো আত্মীয়তা নেই। দুই নম্বর কথা হলো যেই দেশগুলির নাম বলছি প্রত্যেকটা দেশ ইসলাম বিধ্বংসী করার জন্য, ইসলাম ধ্বংস করার জন্য ঐক্যবদ্ধ। আপনি শুধু আমেরিকা, ভারতের দোষ দেবেন না। যত ইয়াহুদি রাষ্ট্র আছে, যত খ্রিস্ট রাষ্ট্র আছে, যত বৌদ্ধ রাষ্ট্র আছে, সবাই ঐক্যবদ্ধ মুসলমানকে ধ্বংস করে। আপনার দেশে যদি আলেমদের বিরুদ্ধে আপনার কথা বলাই লাগে, মন্ত্রী হওয়ার পরে, মিনিস্টার হওয়ার পরে, তাহলে বুঝবেন যে আপনাকে কেউ বলাচ্ছে। তার মানে আপনার মাথার উপরে চরকা ঘোরানোর জন্য কেউ আছে, তারা হচ্ছে ওরা, ওই আর্জেন্টিনা, ব্রাজিলরা। তৃতীয় নাম্বার কথা হলো, আপনি বলতে পারেন যে আমরা সাধারণত জেনারেলি আমরা খেলা দেখবো, খেলা দেখা হারাম না, খেলা দেখা হারাম না। এখন আপনি সাপোর্ট নেবেন, আর্জেন্টিনার সাপোর্ট নেবেন, ব্রাজিলের সাপোর্ট নেবেন, নেন না, যে কোনো একটা দলের সাপোর্ট নেন। তার মানে এই না আপনার সামনে অন্য দলের লোক কথা বললে কাজে করবেন। তার মানে এই না যে আপনার দলের সামনে আরেক দলের পতাকা উড়াইলে আপনি মারামারি করবেন। এটা করা কি জায়েজ? কথা বলেন, জায়েজ? হারাম। এই হারাম কাজে দেখো কয়েকদিন আগে একটা জায়গায় কাজে হয়েছে, কোন জায়গা জুড়ে আর্জেন্টিনার ব্রাজিল নিয়ে কাজে করেছে। এরা যে কত বড় পাগল, আমি তো এটাই চিন্তা করি মাঝে মাঝে। এই জন্য আপনি যে কোনো দল সাপোর্ট নেবেন, খেলা দেখবেন, সমস্যা নেই, কিন্তু কখনোই এত মারাত্মক আকার ধারণ করবেন না যে আপনার ঈমান নষ্ট হয়ে যায়, আপনার ব্যথা লাগে না। আলেমদের বিরুদ্ধে কথা বললে আপনার ব্যথা লাগে না, নামাজ পড়েন না, ব্যথা লাগে না, কিন্তু আপনার দলের বিরুদ্ধে বললে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যায়, ব্যথা লেগে যায়। তার মানে আমরা বুঝে ফেলবো এত মারাত্মক আকার ধারণ করা মানে আপনি ওই কাতারের শামিল, ঠিক কিনা? এই জন্য খেলা দেখবেন, কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি কেউ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, কোরআন সুন্নাহর আলোকে জীবন ধারণ করার তৌফিক দান করুক এবং